প্রথমেই জানিয়ে দিব এবার ইরানকে সাথে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়বে হুতিরা। ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা, 2 ফিলিস্তিনি নিহত। এরপরে থাকছে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র নিয়ে পশ্চিমাদের পুতিনের হুমকি। সর্বশেষ থাকছে শীঘ্রই পারমাণবিক পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ঘোষণা দিয়েছে তারা এখন ইরানের সঙ্গে একযোগে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে। হুতিদের এই ঘোষণায় অঞ্চল জুড়ে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে ইসরায়েল এবং তার মিত্র দেশগুলোর মধ্যে। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারায়ে এক বিবৃতিতে বলেন, আমরা ইরানের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং প্যালেস্টাইনের পক্ষে আমাদের যুদ্ধ অব্যাহত রাখব। তিনি আরও দাবি করেন, ইসরায়েল তাদের হামলা বন্ধ না করলে তারা বড় ধরনের প্রতিশোধ নেবে। এই ঘোষণার পর থেকে ইয়েমেনের রাজধানী সানা ও অন্যান্য এলাকায় হুতিদের সামরিক তৎপরতা বেড়েছে। গত কয়েক সপ্তাহে হুতিরা ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। এসব হামলার রোধে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সক্রিয়ভাবে কাজ করছে। তবে কিছু ক্ষেপণাস্ত্র রেড সি অঞ্চলে বাণিজ্যিক জাহাজের কাছাকাছি পড়ে আতঙ্ক তৈরি করেছে। হুতিরা দীর্ঘদিন ধরেই ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ইয়েমেনের চলমান গৃহযুদ্ধে ইরানের সমর্থন তাদের অস্ত্র ও প্রশিক্ষণ যোগাচ্ছে বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মনে করছে হুতিদের এই পদক্ষেপ আসলে ইরানের নির্দেশেই নেওয়া হয়েছে যাতে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুতিদের হুমকি নিয়ে জরুরি নিরাপত্তা বৈঠক করেছেন। তিনি বলেছেন, ইসরায়েল সব দিক থেকে প্রস্তুত আছে, আমরা আমাদের জনগণকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। তার এই বক্তব্যের পর ইসরায়েলের সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন হুতিদের এই অংশগ্রহণ মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও জটিল করে তুলবে। ইরান ও ইসরায়েলের মধ্যে যে উত্তেজনা চলছিল, এখন সেখানে ইয়েমেনও সরাসরি জড়িয়ে পড়ছে। এতে শুধু রাজনৈতিক নয়, আন্তর্জাতিক বাণিজ্য পথও হুমকির মুখে পড়তে পারে। রেড সি বা লোহিত সাগরের পাশ দিয়ে বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জাহাজ চলাচল করে। হুতিদের হামলায় এই পথে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বৈশ্বিক বাজারেও প্রভাব পড়ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো ইতোমধ্যে হুতি ও ইরানের এই জোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মধ্যপ্রাচ্যের এই নতুন সমীকরণে পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনও অনিশ্চিত। তবে স্পষ্ট যে ইরান ও হুতিদের এই ঘনিষ্ঠতা ইসরায়েলের জন্য নতুন এক চ্যালেঞ্জ হয়ে উঠেছে, আর যুদ্ধের আগুন আবারও ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে। এরপর জানবেন গাজা উপত্যকায় ফের ভঙ্গ হয়েছে যুদ্ধবিরতি। আজ ভোরে ইসরায়েলি বাহিনীর একাধিক হামলায় 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, গাজার দক্ষিণাঞ্চলে হঠাৎ করে ইসরায়েলি ড্রোন ও যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং 2 জন ঘটনাস্থলেই প্রাণ হারান। চোখের সামনে সবকিছু ধ্বংস হয়ে যেতে দেখে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ছুটাছুটি শুরু করেন। ধোঁয়ায় আকাশ ঢেকে যায়, চারিদিকে শুধু মানুষের কান্নার শব্দ। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলা চলমান যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। তারা বলেছে, গাজার মানুষ এখনও যুদ্ধের ক্ষত সামলাতে পারেনি, তার মধ্যেই আবার নতুন করে হামলা চলছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যুদ্ধবিরতি রক্ষার আহ্বান জানিয়েছে তারা। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ওই এলাকায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা অবস্থান করছিল, তাদের লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, সেখানে কোনো সামরিক কার্যক্রম ছিল না, শুধুমাত্র সাধারণ মানুষই বসবাস করছিল। ঘটনার পর এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বহু মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানায় এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর হস্তক্ষেপ দাবি করে। শিশু ও নারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, অনেকেই আশ্রয়ের খোঁজে অন্যত্র চলে গেছেন। যুদ্ধবিরতি চুক্তির পর এটি একাধিকবার লঙ্ঘনের ঘটনা। এর আগে কয়েক দফা সীমান্ত এলাকায় গোলাবর্ষণ হয়েছিল, তবে এত বড় হামলা সাম্প্রতিক সময়ে হয়নি। ফলে পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে। এদিকে জাতিসংঘের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, গাজার বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি বিষয়। যুদ্ধবিরতির চুক্তি কার্যকর রাখতে সব পক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানানো হয়েছে। গাজায় রাত নামতেই আবারও ভারী শব্দে বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। বাসিন্দারা জানাচ্ছেন, তারা ভয়ে ঘরে থাকতে পারছেন না। কেউ কেউ বলছেন, আমরা ভেবেছিলাম শান্তি ফিরছে, কিন্তু আবার আগুন জ্বলছে। নিহতদের দাফনের প্রস্তুতি চলছে। চারপাশে শোকের ছায়া। যুদ্ধবিরতির আশ্বাস অনেক আগেই হারিয়ে গেছে। এখন গাজার মানুষের একটাই দাবি, যেন অন্তত আর কোনো শিশুর মৃত্যু না হয় এই অবিরাম সংঘাতে।
এরপর জানবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও পশ্চিমা দেশগুলোর উদ্দেশ্যে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। মস্কোতে সাম্প্রতিক এক সামরিক সমাবেশে তিনি ঘোষণা দেন, রাশিয়া এখন এমন সব আধুনিক ও ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা মুহূর্তেই যে কোনো শত্রু ঘাঁটি ধ্বংস করে দিতে সক্ষম। পুতিন বলেন, আমাদের হাতে এমন অস্ত্র রয়েছে যা পশ্চিমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দেবে। কেউ রাশিয়ার সীমা অতিক্রম করার সাহস করলে তার জবাব হবে দ্রুত এবং ধ্বংসাত্মক। তার এই বক্তব্যের সঙ্গে সঙ্গেই রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে নতুন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের ভিডিও ফুটেজ প্রচার করা হয়। প্রচারিত ফুটেজে দেখা যায় বিশাল আকারের ক্ষেপণাস্ত্র আকাশে ছুটে গিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এই ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়েও 10 গুণ দ্রুতগামী এবং এর পাল্লা 1000 কিলোমিটারেরও বেশি। পুতিনের এই ঘোষণা বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। পশ্চিমা দেশগুলো মনে করছে এটি এক ধরনের ভয় দেখানোর কৌশল, যাতে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর চাপ কমানো যায়। তবে ক্রেমলিনের ভাষ্য ভিন্ন। তারা বলছে, রাশিয়া কাউকে ভয় দেখাতে চায় না, বরং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে। রাশিয়ার সামরিক বাহিনী ইতিমধ্যে সীমান্তবর্তী অঞ্চলে নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর, কালিনিনগ্রাদ ও আর্কটিক অঞ্চলে ব্যাপক সামরিক সরঞ্জাম সরানো হচ্ছে। এদিকে পুতিনের হুঁশিয়ারির পর ইউরোপীয় দেশগুলোতে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। ন্যাটো সদর দপ্তর জানিয়েছে, তারা পরিস্থিতি ভণিতভাবে পর্যবেক্ষণ করছে এবং কোনো প্ররোচনায় না পড়ার পরামর্শ দিয়েছে। মস্কোর রাস্তায় সাধারণ মানুষ পুতিনের বক্তৃতা সরাসরি সম্প্রচারে দেখেছেন। অনেকেই তাকে সমর্থন জানিয়ে বলছেন, আমাদের নেতা দেশের নিরাপত্তা রক্ষায় সঠিক কাজই করছেন। আবার কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন, এতে যুদ্ধের ঝুঁকি আরও বেড়ে যেতে পারে। রাত নামার সঙ্গে সঙ্গে রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে একাধিক প্রচার শুরু হয়, রাশিয়া প্রস্তুত, কোনো ভয় নেই। দেশের ভেতরে যেন যুদ্ধপূর্ব উত্তেজনার। পুতিনের ভাষায়, রাশিয়ার শত্রুরা জানুক, আমরা পিছিয়ে যাব না। তার এই বক্তব্য শুধু রাশিয়ার ভেতরেই নয়, বরং পুরো বিশ্বে এক নতুন শীতল স্রোত বইয়ে দিয়েছে, যেন স্নায়ুযুদ্ধের ছায়া আবার ঘনিয়ে আসছে। এরপর জানবেন, বিশ্বজুড়ে আবারও উদ্বেগ বাড়ছে। বিভিন্ন গোয়েন্দা সূত্র এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, উত্তর কোরিয়া শীঘ্রই একটি নতুন পারমাণবিক পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত পুংগিয়েরি পারমাণবিক পরীক্ষা কেন্দ্রে ব্যাপক নড়াচড়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর কোরিয়া সেখানে টানেল সংস্কার ও নতুন সরঞ্জাম স্থাপনের কাজ প্রায় শেষ করেছে। ধারণা করা হচ্ছে, এটি হতে পারে কিম জং উনের শাসনামলে ৭ম পারমাণবিক পরীক্ষা। ওয়াশিংটনের এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, উত্তর কোরিয়া যে কোনো মুহূর্তে পরীক্ষা চালাতে পারে, সব কিছুই প্রস্তুত। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তাদের সামরিক গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে এবং জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথভাবে আকাশপথে পর্যবেক্ষণ অভিযান চালাচ্ছে। পিয়ংইয়াং সরকার অবশ্য আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি গত সপ্তাহে জানিয়েছে, দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত অগ্রগতি সাধিত হয়েছে। বিশ্লেষকদের মতে এটি আসন্ন পরীক্ষার ইঙ্গিত। এই খবর প্রকাশের পরই আন্তর্জাতিক মহলে উত্তেজনা বেড়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, উত্তর কোরিয়ার যে কোনো পারমাণবিক পরীক্ষা বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ভয়াবহ ত্রুয়ি হবে। একই সঙ্গে তিনি পিয়ংইয়ংকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। দক্ষিণ কোরিয়া সরকার এ ঘটনায় উরুরি বৈঠক করেছে। প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল বলেছেন, যদি উত্তর কোরিয়া এই পরীক্ষা চালায়, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কঠোর জবাব দেব। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও উচ্চ সতর্কতা জারি করেছে। দেশের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জনসংখ্যাদের বলেন, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। উত্তর কোরিয়ার যে কোনো উস্কানি আমাদের জাতীয় নিরাপত্তার সরাসরি ত্রুয়ি।